আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28তম পারা সূরাতুল মুনাফিকুনের 9, 10, 11 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষকে সতর্ক করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের দিকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো, তোমরা সাবধান হয়ে যাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যাতে করে তোমাদেরকে তোমাদের ধন সম্পদ পরিবার পরিজন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা থেকে বিরত না রাখে। অনেক সময় মানুষের যখন সম্পদ হয় তখন ফিতনার মধ্যে পড়ে যায়, ফিতনার মধ্যে হাবুডুবু খায়। অতএব ফিতনার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ বলে দিলেন, তোমাদের ধন সম্পদ পরিবার পরিজন আওলাদ যেন তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ থেকে বিচ্যুত না করতে পারে। অতএব সময় থাকতে তোমরা সচেতন হয়ে যাও। এরকমটা যদি করে তাহলে কি হবে? তারা কঠিনভাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে মুমিনরা, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাহে তোমাদের সম্পদ থেকে উত্তম সম্পদগুলো ব্যয় করো। কিন্তু যখন তোমার কাছে মৃত্যু চলে আসবে, ওই সময় তুমি এমনভাবে বলবে, হায় আল্লাহ, মৃত্যু চলে আসছে, আমাকে যদি আর একটু আপনি সময় দিতেন